সরাসরি ফের নিয়ে যাব আমতলায়, দক্ষিণ 24 পরগনা, যেখানে বিজেপির অফিস থেকে বেরিয়েছেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা এবং সেখানে বিজেপিরই ঘর ছাড়াদের একাংশ তাদের ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, ঘর ছাড়াদের সঙ্গেই তো দেখা করতে এসেছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা, তাহলে এদের বিরুদ্ধে ঘর ছাড়াদের অন্য অংশ তাদের কি অভিযোগ? দেখো কুসুমিতা, এখানে যেটা মূল সমস্যা, এখানে আমতলাতে জেলা পার্টি অফিস রয়েছে সিঙ্গিল মোড়ে, আর অভিজিৎ দাস ববি যিনি এবারে ড্রাগনধাবা লোকসভার বিজেপি প্রার্থী ছিলেন, তার এখানেও বেশ কিছু মানুষ নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখানে আশ্রয় নিয়েছেন এবং সেই সংখ্যাটা প্রায় 70 থেকে 80 জন। এইখানে অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন, তিনি এদের সঙ্গে কথা বলে গেছেন, কিন্তু আজকের যে কর্মসূচি, যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদের যে আজকে শিডিউল ছিল, তারা প্রথমে আসে সিঙ্গিল মোড়ে জেলা বিজেপি পার্টি অফিসে। জেলা বিজেপি পার্টি অফিসে উপস্থিত ছিলেন এখানকার যিনি জেলা সভাপতি অভিজিৎ সরকার। সেখানে বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথা বলেন, তারা ঘর ছাড়া এবং তাদের উপর অত্যাচার হয়েছে বলে তারা অভিযোগ করেন এবং এখানে বেশ কিছুক্ষণ করে কথা বলার পর তারা আলতা বেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই আলতা বেরিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পথেই অভিজিৎ দাস ববির বাড়ি, যেটা আমতলার ঘোষপাড়ায়, সেইখানে যখন কনভয় আসে তখন এই মানুষগুলো যখন জানতে পারেন এই যে ঘর ছাড়া যে অংশটা অভিজিৎ দাস ববির বাড়িতে ছিলেন, তারা যখন জানতে পারেন যে তাদের সঙ্গে দেখা করবেন না কেন্দ্রীয় প্রতিনিধি দল, তখন কার্যত তারা ক্ষোভে ফুটতে থাকেন এবং তারা তখন রাস্তার উপরে চলে আসেন এবং কনভয় যখন বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে পাস হচ্ছিল তখন তারা দাঁড়িয়ে পড়েন এবং পুলিশ এবং মহিলা কর্মী সমর্থকরা বিজেপি তারা কনভয় আটকানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ থাকায় কনভয় আটকানো সম্ভব হয়নি। কিন্তু এরপরে দেখা গেল যে এই যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই বিপ্লব দেব, তার গাড়ি আটকে যায়। তাকে ঘিরে কার্যত অনেকে কান্নায় ভেঙে পড়েন, অনেকে বিজেপি কর্মী সমর্থকরা বলে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলে আমাদের সঙ্গে আসুন, এখানে প্রচুর মানুষ ঘর ছাড়া রয়েছেন, আমরা কি কষ্টের মধ্যে আছি কি দুঃখের মধ্যে আছি আপনারা এটা জানতে আপনারা দেখতে আসুন। কিন্তু সেটা কার্যত উনি গাড়ি থেকে নামেননি, উনি শুধু নামটা জিজ্ঞেস করে আশ্বস্ত করেন ঠিক আছে আপনার নাম বলুন, কি প্রয়োজন আমি সমস্যাটা আপনার সঙ্গে কথা বলে দেবো। কার্যত এখানে যেটা হলো জেলা বিজেপির মধ্যে যে গোষ্ঠী কোন্দল, জেলা সভাপতি অভিজিৎ সর্দার বনাম এই যে বিজেপি প্রার্থী এবং তার যে অনুগামীরা, সেটা আরো প্রকট হলো এবং কার্যত এই মুহূর্তে যে অবস্থা যারা অভিজিৎ দাস ববির বাড়িতে যে অংশটা ছিলেন তারা একেবারে। গৌতম তুমি আমাদের সঙ্গে থাকো। ডক্টর শান্তনু সেন তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর সেন, বিজেপির প্রতিনিধি দল ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা এসেছে, আপনি জানেন গতকাল উত্তরবঙ্গের পর আজ তারা দক্ষিণ 24 পরগনায় গিয়েছেন, সেখানে বিজেপির ঘর ছাড়াদের একাংশের সঙ্গে তারা সাক্ষাৎ করেন, কিন্তু যিনি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী ছিলেন তার কাছে প্রায় 70 থেকে 80 জন ঘর ছাড়া তারা আশ্রয় নিয়েছেন। এই বিজেপির ঘর ছাড়ারা তারা অভিযোগ করছেন যে এদের সঙ্গে সাক্ষাৎ না করেই চলে যাচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তাই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঘিরে ধরে এরা বিক্ষোভ দেখালেন। দেখুন, বিজেপির আভ্যন্তরীণ মুসল পর্ব এবং তাদের কঙ্কালসার চেহারাটা প্রতি মুহূর্তে মানুষের সামনে আরো প্রস্ফুটিত হচ্ছে। একদিকে বিপ্লব দেব, সেই বিপ্লব দেব যার মুখ্যমন্ত্রীত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ত্রিপুরায় 13 বার আক্রান্ত হয়েছিল, তাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদদের আমবাসা থেকে, উদয়পুর থেকে, আমতৌলি থেকে বিভিন্ন জায়গায় এই বিপ্লব দেবের নেতৃত্বাধীন বিজেপির ক্যাডাররা আমাদেরকে পাটপেটা করে মেরেছিল, গাড়ি ভাঙচুর করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। সেই সন্ত্রাসের নায়ক বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের নামে আবার যারা নাটক করে বাংলাকে বদনাম করতে এসেছে, আবার তাদের সামনেই দেখা যাচ্ছে বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। ঠিক যেভাবে আমরা দেখেছিলাম যে যখন সন্দেশখালীতে তারা নাটক করছিল তখন রেখাপাত্র বলছে যে আমরা তো আন্দোলন করলাম, অন্য কাদেরকে রাষ্ট্রপতির কাছে সাজিয়ে নিয়ে চলে গেল। আজকে আবার তারা যাদের ঘর ছাড়া বলে এস্টাবলিশ করে তৃণমূলকে কালিমালিপ্ত করতে চাইছে, তাদের কাছে যাওয়ার পর দেখা যাচ্ছে সেখানেও তাদের মধ্যে আভ্যন্তরীণ বিবাদ। অর্থাৎ বিজেপি যে সবটাই নাটক করছে এটা মানুষের চোখের সামনে চলে আসছে এবং এই নাটক করে যত তারা বাংলাকে বদনাম করবে, 2024-এ এই বাংলা বিদ্বেষী বিজেপিকে মানুষ বর্জন করে খাদের কিনারায় নিয়ে গেছে। 2026-এ তারা নির্বাচনের মধ্যে দিয়ে এই বাংলা বিদ্বেষী বিজেপিকে খাদে ফেলে দিয়ে এই বাংলার রাজনীতিতে শূন্য করে দেবে। শান্তনুবাবু ধন্যবাদ।
রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিক বাবু, এই যে কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যারা এলো তাদেরকে ঘিরে ধরে বিজেপিরই একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ঘর ছাড়াটা তারা ক্ষোভ দেখাচ্ছেন। আর এই প্রসঙ্গে ডক্টর শান্তনু সেন তিনি বলছেন একেবারে অভ্যন্তরীণ বিজেপির মুষল পর্ব, আর এতে কিন্তু আখেরে বিজেপির যে নাটক সেটাই চলে আসছে সামনে সাধারণ মানুষের। ডক্টর শান্তনু সেনকে আমি অনুরোধ করব যেন উনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিজেপি নামক যে স্নায়ু রোগে আক্রান্ত হয়ে আছে তার জন্য উনি চিকিৎসা করুন, সেটাই ওনার উপযুক্ত ভূমিকা হবে রাজনীতিতে। যারা বিক্ষোভ দেখিয়েছেন অত্যন্ত স্বাভাবিক কারণে বিক্ষোভ দেখিয়েছেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটি নির্দিষ্ট জায়গায় যাচ্ছে, কিন্তু সন্ত্রাসের ব্যাপকতা এবং সন্ত্রাসের ভয়াবহতা এত দূরগামী হয়ে গেছে এবং সর্বব্যাপী হয়ে গেছে, তাহলে বহু এমন জায়গা আছে যেখানে খবর এখনো পর্যন্ত এসে আমাদের কাছে পৌঁছয়নি। তো স্বাভাবিকভাবেই যখন মানুষ দেখতে পাচ্ছে দিল্লি থেকে একটা টিম আসছে এবং তারা এসে কুস্থলে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই তারাও তাদের যে অব্যক্ত প্রতিবাদটা ছিল, অবদমিত ক্রোধটা ছিল, সেইটা নিয়ে তারা রাস্তায় এসে তারাও বলছেন আমরা আক্রান্ত। যারা পথ আটকাচ্ছেন তারা কেউ ওখানে বসে রসমালাই খাচ্ছেন না, যারা পথ আটকাচ্ছেন তাদের পানীয় জল খাবার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এই কথা তারা জানাতে এসেছেন। এটা কোনো বিক্ষোভ নয়, এটা একটা আত্মনাদ, এটা কোনো প্রতিবাদ নয়, ঘেরাও নয়, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা সার্বিকভাবে একটা মানুষের অবদমিত ক্রোধের একটা অভিব্যক্তি মাত্র, যেটা নিয়ে তৃণমূল রাজনীতি করছে। তবে দিন শেষ হয়ে আসছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। ধন্যবাদ।